প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটু যে জিনিসটার জন্য আমি এই কনটেন্টটা শুরু করছি, সেই কনটেন্টটা কিন্তু কিছু কনটেন্ট ক্রিয়েটরের মন্তব্য চলে আসে এখানে। তবে অবশ্যই সিনিয়র কনটেন্ট ক্রিয়েটরদের আমি সবসময় সাধুবাদ জানাই। তাদের মন্তব্যের পেছনেও কারণ থাকতে পারে। তবে একটু দ্বিমত পোষণ থেকেই আমার এই কনটেন্ট তৈরি করা। যে ফেসবুকে নিরুৎসাহিত করা। যেমন নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ফেসবুকে আসতে চাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনি যেখানে আসবেন, সে আসার পরে আপনাকে ঐরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে এবং আপনি কনটেন্ট দিতে হবে। এরকম একটু ভীতি তৈরি করা। যার জন্য যারা প্রফেশনাল মোড ওপেন করার পরে বা ওপেন না করার আগেই ভয় পেয়ে তারা কনটেন্ট থেকে বেরিয়ে যাবে। কিন্তু এটা আমার মনে হয় যে ঠিক হয়নি। প্রত্যেকটা মানুষ কার কোথায় প্রতিভা লুকিয়ে আছে কেউ জানে না। কিন্তু তাকে ভীতি তুলে না ধরে বরং তাকে উৎসাহিত করা যে আপনি যেই কনটেন্ট তৈরি করবেন এবং অবশ্যই প্রত্যেকদিন ফেসবুকের যে গাইডলাইনসগুলা, আপডেটগুলো আছে, সেই আপডেটগুলাকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় নিয়ে আপনি কনটেন্ট তৈরি করবেন। কনটেন্টটাকে কোয়ালিটিফুল করবেন এবং যতটা পারেন এই কনটেন্টের মধ্যে কিছু মেসেজ রাখবেন। এবং নিজের আত্মবিশ্বাস, নিজের জীবনের কিছু ধারাবাহিকতা, ভালো দিকগুলা সেখানে আপনি উপস্থাপন করবেন। এরকমভাবে উৎসাহ দিলে হয়তো আপনি চেঞ্জ করবেন না। কিন্তু আপনার সেই উৎসাহ শুনে সে কনটেন্ট করে তার কনটেন্ট কিন্তু আপনার আগে সামনের দিকে চলে যেতে পারে। অর্থাৎ কাউকে নিরুৎসাহিত নয়। আমাদের এখানে তবে আমি এটাও বলি যে আপনার বেসিক কাজ অর্থাৎ আপনি যে কাজের সাথে নিজেকে এখন সম্পৃক্ত করে রাখছেন, অর্থাৎ বাস্তবে আপনি যে কাজগুলা করছেন সেই কাজগুলাকে বাদ দিয়ে সরাসরি ফেসবুকে সময় দেওয়ার যে প্রিপারেশন নিয়ে আসবেন, সেখানে কিন্তু আপনি এটা পারবেন না। আমি যেটা বলি যে আপনার কাজের যে ফ্রি সময় যেখানে আছে, সেই জায়গাটুকু কাজে লাগান। ফেসবুকের জন্য আপনাকে একটা লং ভিডিও করতে হয়, ফেসবুকের জন্য আপনার একটা রিলস করতে হয়, ফেসবুকের জন্য একটা সুন্দর ছবি তুলতে হয়, ফেসবুকের জন্য আপনার কিছু স্টোরি দিতে হয়। ঠিক আছে? তখন আপনার এই যে সবগুলা টেক্সট লিখতে হয় ভাবনা থেকে, এইগুলা যখন আপনি দিবেন, তখন সব ধারাবাহিকতা মেইনটেইন করতে গেলে ৫ টা থেকে ১০ টা আইটেম আপনাকে প্রতিদিন করতে হবে। তো দিনের যেকোনো সময় আপনার বুদ্ধিমত্তা দিয়ে মাথার মধ্যে কাজের পাশাপাশি কাজে লাগিয়ে সেই কনটেন্টটাকে রেডি করে রাখতে পারেন। সাপ্তাহিক ছুটির দিন যদি আপনার থাকে সেই জায়গাতে এবং ফাঁকা সময়ে আপনার সুন্দর পরিবেশের ফটো তোলা এইরকম জায়গাতে আপনি সিরিয়াল নোট করে রেখে সেটাকে কাজে লাগাইতে পারেন। একদম ২৪ ঘন্টা এখানেই পড়ে থাকতে হবে এরকম না। হয়তো এখানে থাকলে তখন আপনার মানসিক অবস্থার পরিবর্তন হবে। কারণ ফেসবুকে সেই পরিমাণ আয় দিবে না যে শুধু এখানে পড়ে থাকলে সেটা দিয়ে আপনি চলতে পারবেন। তো যাই হোক, নিরুৎসাহিত নয়, আমার টপিক্সটা এটাই যে কাউকে নিরুৎসাহিত নয়, সবার প্রতিভাকে কাজে লাগিয়ে অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে আপনি উপার্জন করতে পারেন। আজকে আয় কম আছে, প্রতিযোগিতায় আপনার আয় দিন বেড়ে যাবে। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।